গ্যাসের দাম হুট করে এইভাবে বেড়ে গেছে, পাম্পে গ্যাস পাওয়া যাচ্ছে না। তার মধ্যে তো ভাড়া হুট করে বাড়ানো যাবে না, অনেক রুটে ভাড়া বেড়েছে, আমাদের ভাড়া বাড়াতে পারবো না। সত্যি কথা বলতে প্যাসেঞ্জারের সেলও কমে গেছে, আমাদের সেই সেলটা নেই র্যাপিডোর জন্যে, র্যাপিডোগুলোকে কমার্শিয়াল করছে না। আমরা এত টাকা দিয়ে গাড়ি কিনে, তারা 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে তারা ভাড়া কাটছে। যারা অটো চালক তারা কিন্তু প্রবল ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা অটো চালকরা বলছেন যে আমরা যেটা দেখতে পেয়েছি তাদের সঙ্গে কথা বলে, যে বিভিন্ন যে সমস্ত গ্যাস স্টেশনগুলি রয়েছে বা পেট্রোল পাম্প রয়েছে যেখানে এলপিজি রিফিলিং হয়, সেখানে কিন্তু লম্বা লাইন, এবং ভোর 4টে থেকে কেউ লাইনে দাঁড়িয়ে, ভোর 5টা থেকে কেউ লাইনে দাঁড়িয়ে, এবং 3-4-5 ঘন্টা বাদে যখন তারা শেষে গিয়ে পৌঁছাচ্ছেন একেবারে পাম্পের সামনে, তখন কিন্তু দেখা যাচ্ছে সেখানেও গ্যাস শেষ হয়ে আসছে। অধিকাংশ জায়গাতেই গ্যাস নেই বলে, স্টক নেই বলে জানানো হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা তারা বলছেন যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একদিকে কিন্তু বহু অটো চালক তারা কিন্তু অটো চালানো বন্ধ রেখেছে, অনেকগুলো অটো কিন্তু বসে গিয়েছে বিভিন্ন রুটেই। এই ছবি আমরা দেখতে পাচ্ছি। গতকালই আমরা দেখতে পেয়েছিলাম যে একাধিক রুট সেখানে কিন্তু অটোর ভাড়া পর্যন্ত বাড়ানো হয়েছে, এবং যেটা অটো চালকরা বলছেন যে একদিকে তাদের ইএমআই থাকে, অপরদিকে বিভিন্ন ক্ষেত্রে তারা ভাড়ায় অটো চালান, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেক দিন যে টাকাটি দরকার হয় সেটা কিন্তু কোনো রকমভাবেই তারা পাচ্ছেন না, কারণ 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা তাদের চলে যাচ্ছে এই গ্যাস রিফিলিংয়ের লাইনে দাঁড়াতে। এই মুহূর্তে আমি হাজরা অটো স্ট্যান্ডে রয়েছি, তুমি দেখতেই পাচ্ছ প্রচুর অটো চালকরা এখানে রয়েছে, এবং তাদের চোখে মুখে কিন্তু উদ্বেগ দেখা যাচ্ছে। তার কারণ তারা যেটা বলছেন যে এইভাবে কতদিন চলবে, এই পরিস্থিতি কবে ঠিক হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আপাততভাবে কয়েকজন অটো চালক এখানে রয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব যে মূলত এই মুহূর্তে আপনাদের ঠিক সংকট কতটা সংকট রয়েছে। গ্যাসের আমাদের প্রচুর অসুবিধা আছে এখন, কারণ যেহেতু আমাদেরকে অনেক গাড়ি চালাবো কি লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমাদেরকে গ্যাস নিতে হচ্ছে। গ্যাস একটু খুব কমই পাচ্ছি আমরা, ঘন্টা 2-3 ঘন্টা ধরে আমাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে গ্যাসের জন্য। কি পরিস্থিতি আজকে আরও খারাপ হচ্ছে? হ্যাঁ, অনেক খারাপ পরিস্থিতি। গ্যাসের দাম হুট করে এইভাবে বেড়ে গেছে, পাম্পে গ্যাস পাওয়া যাচ্ছে না। তার মধ্যে তো ভাড়া হুট করে বাড়ানো যাবে না, অনেক রুটে ভাড়া বেড়েছে, আমাদের ভাড়া বাড়াতে পারবো না। প্যাসেঞ্জারের কথা ভাবতে হবে আমাদেরকে, তাদেরও সমস্যা আছে। এইভাবে যদি চলতে থাকে আমাদের গাড়ি বন্ধ করে দিতে হবে। 3-4 ঘন্টা লাগছে পাম্পে লাইনে দাঁড়িয়ে গ্যাস পাওয়া। অনেক রুটে দেখা যাচ্ছে যে এই অটো চলাচল কার্যত অনেক অটো বসে গিয়েছে, বন্ধ হয়ে গেছে অটো চলাচল। আপনাদের এই হাজরাতে ঠিক কী পরিস্থিতি রয়েছে? পরিস্থিতি খুবই খারাপ, 2 ঘন্টা 3 ঘন্টা লাইন দিয়ে গ্যাস ভরতে হচ্ছে, গ্যাসের দাম বেড়ে গেছে, অ্যাভেলেবেল গ্যাস পাওয়া যাচ্ছে না কিছু। আর আমাদের 15 তারিখ নাহলে 1 তারিখ গ্যাস বাড়ে, তার আগেই 5 টাকা আমাদের গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। এর জন্যে আমাদের সত্যি কথা বলতে প্যাসেঞ্জারের সেলও কমে গেছে, আমাদের সেই সেলটা নেই র্যাপিডোর জন্যে, র্যাপিডোগুলোকে কমার্শিয়াল করছে না। আমরা এত টাকা দিয়ে গাড়ি কিনে, তারা 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে তারা ভাড়া কাটছে। র্যাপিডোগুলোকে কমার্শিয়াল করা উচিত, তার জন্য আমাদের সেল কমে গেছে, অটো সেল নেই আগের মতো, তার উপর গ্যাসের দাম বেড়ে গেছে আমাদের। এই পরিস্থিতিতে আপনারা কি কোনো রকমের ভাড়া বাড়াচ্ছেন বা ভাড়া বেড়েছে? কোনো রকম কোনো চিন্তাধারা আমাদের নেই, এখন ওপর মহল দিয়ে কী করবে সেটা তারা ডিসিশন নেবে, আমরা তো এটা ডিসিশন নিতে পারি না। একেবারে আমরা কথা বলছিলাম বিভিন্ন অটো চালকদের সঙ্গে, এবং তারা কিন্তু প্রবল উদ্বেগ প্রকাশ করছে যে এইভাবে কতদিন চলবে, কারণ অনেকেরই অনেক সমস্যা রয়েছে। 3-4 ঘন্টা ধরে যদি গ্যাস স্টেশনে লাইন দিতে হয় গ্যাস রিফিলিং করার জন্য, তাহলে তারা অটো চালাবেন কখন, বা যে অর্থ তারা অর্জন করেন সেটাই বা কখন করবেন। একদিকে যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন গৃহস্থ বাড়িতে সেখানে রান্নার গ্যাসের আকাল, অপরদিকে যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা হলো এই অটো, বিভিন্ন জায়গায় জেরবার অবস্থার সেই ছবি ধরা পড়লো। আমি একটু মুখ্যমন্ত্রী কি বলেছেন তার কি বার্তা শোনাতে চাইবো। জ্বালানি জট কাটাতে ইতিমধ্যেই তিনি বৈঠক করেছেন ডিলারদের সঙ্গে, আজকেও বৈঠক রয়েছে ডিএমএসপিদের সঙ্গে, এবং তিনি যেটা বলছেন যে আগে ঘরের চাহিদা মেটান, মিড ডে মিল হাসপাতালে যেন পরিষেবা বন্ধ না হয়, পাশাপাশি কালোবাজারি রুখতেও পুলিশকে নির্দেশ দিয়েছেন। এবং অটোর দাম বৃদ্ধি নিয়ে তার কি বক্তব্য, অটোর ভাড়া বৃদ্ধি নিয়ে কি বক্তব্য শুনুন। আর সিএনজি গ্যাস সব অটোওয়ালার অটো ভাড়াবার কিন্তু এখন পরিস্থিতি হয়নি, কারণ তারা কিন্তু ডিজেলে পেট্রোলে চলে। সেখানে সিএনজি গ্যাস যারা সাপ্লাই করে তাদের আমরা ডেকেছিলাম, ডেকে বলেছি আপনারা সিএনজি গ্যাসটাতে সাপ্লাই করুন, যাতে এই যে অটোওয়ালারা ভাড়া বাড়িয়ে দিয়েছে 5 টাকা করে, ন্যাচারালি ওরাই বা কী করবে, পাচ্ছে না বলে, ওরা যাতে পেতে পারে তার ব্যবস্থা করে দিন, সেটা ওদের কাছে বলা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।